আপনারা দেখছেন নিউজ বাংলা। লাহেক আলীর মুক্তির দাবিতে কুলপিতে সিপিআইএম এর মিছিল। কমরেড লাহেক আলীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার কুলপিতে 117 নম্বর জাতীয় সড়কের উপর মিছিল করে সিপিআইএম লাহেক আলীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, না হলে আপনারা জানেন শুধু কুলপি নয়, দক্ষিণ 24 পরগনা নয়, বারুইপুর নয়, সারা পশ্চিমবঙ্গে কিন্তু আন্দোলনের যে জোয়ার উঠবে, সেই আন্দোলনের জোয়ারে বিজেপি সরকারকে আমরা কিন্তু ভাসিয়ে নিয়ে যাব। আপনারা জানবেন যে আমাদের আন্দোলন, বামপন্থীদের আন্দোলন কোনোদিন থেমে থাকে না। আপনারা জানেন দলের কুলপি এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 150 থেকে 200 জন দলীয় কর্মী সমর্থক অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম এর কুলপি এরিয়া কমিটির সম্পাদক কমরেড অজয় পুরকাইত। আমরা কুলপি এরিয়া কমিটির পক্ষ থেকে বারুইপুর সূর্যপুরের যে নক্কারজনক ঘটনা, খুন রিমি খাতুনের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে আমাদের সিপিআইএম পার্টির লিডার লাহেক আলী যে প্রতিবাদ সংগঠিত করেছিল, যে ধর্ষককে ছেড়ে দেওয়ার পরে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভকে যাতে বৃহৎ আকারে মানুষের মধ্যে দ্বন্দ্ব না হয়, পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশের সাথে সেখানে মানুষকে কন্ট্রোল করে। যখন শাসক শ্রেণী সেই আসামিকে থানায় থেকে ছাড়িয়ে নিয়ে ছেড়ে দেয়, তখন মানুষের ক্ষোভ প্রশাসনের উপরে পড়ে এবং রাস্তার উপরে আসলে পড়ে। পুলিশ এফআইআর করে, কিন্তু লাহেক আলীর নামে কোনো ছিল না, অভিযোগ ছিল না, পুলিশেরও ছিল না। সেখানে পরিকল্পিতভাবে আমাদের সিপিআইএম পার্টির নেতৃত্ব লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে কমরেড লাহেক আলীর মুক্তির দাবিতে আমরা কুলপি এরিয়া কমিটি আজকে বিকাল 4টায় আমরা মিছিল সংগঠিত করছি। অবিলম্বে লাহেক আলীর মুক্তি দিতে হবে, এই দাবি। উপস্থিত ছিলেন দলের নেতা জুল খায়ের হালদার সহ অন্যান্য কর্মী সমর্থকরা। মিছিল চলাকালীন কমরেড লাহেক আলীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। দলীয় নেতৃত্বের বক্তব্য, তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। মুখ্যমন্ত্রী জবাব দাও।